আজকে আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা খুবই সিম্পল, কিন্তু আমাদের লাইফে খুব একটা ডিপ ইম্প্যাক্ট ফেলে। সেটা হচ্ছে, আমরা মনে করি কি যে 12 হাউসে যখনই কোনো প্ল্যানেটে বসে যায় সেটা খুবই খারাপ, এবং তার দশা যখন আসবে সেটা আরও বেশি খারাপ। তো বিভিন্ন রকমের চার্টের গল্প আমরা শুনিয়ে থাকি, কিন্তু ম্যাথমেটিক্স ক্যালকুলেশন বলে আসল কথা, যেটা আমি সবসময় বলে থাকি। সবাইকে আমি ধারাবাহিকভাবে এক সূত্রে কখনোই ফেলতে পারি না, এক নিয়মের মধ্যে কখনোই ফেলতে পারি না। আসল ব্যাপারটা কী হয়, আমরা নেগেটিভ ভাবতে ভাবতে এমন একটা জিনিস একসেপ্ট করে নিই, ফলে যখনই আমাদের লাইফে কোনো প্রবলেম আসে আমরা বলি যে ওইটা ওই সমস্যার জন্যই হয়েছে। এটা সাইকোলজিক্যাল একটা ইমপ্ল্যান্টেশন বা সাইকোলজিক্যাল একটা নেগেটিভ প্যাটার্ন আমাদের মধ্যে তৈরি হয়, যার জন্য আমরা ওগুলো লিঙ্ক করতে থাকি। আজকে আপনি মানছেন, যারা মানে না তাহলে তাদেরও তো লাইফ চলছে, চলছে নাকি? তাহলে কোথাও না কোথাও তো একটা ডিফারেন্সিয়েশন হচ্ছে। ম্যাথামেটিক্স ক্যালকুলেশন আপনার আজকের ডেটেও যা বলবে 40 বছর পরেও তাই বলবে। সময়ের সাথে সাথে কখনো পরিবর্তন হয় না। তো আজকে সেরকমই একটি ছকের বিষয় নিয়ে বলবো, যার 12 হাউসে 4টা প্ল্যানেট রয়েছে। এখানে কোনো ডিগ্রি স্পেসিফিক বলছি না, তার কারণটা কি, এই যে কম্বিনেশনটা আজকে আপনাদের দেখাবো, ডিগ্রি হলে অ্যাপ্রোপ্রিয়েট ক্যালকুলেশনটা বেরোয় ঠিকই, কিন্তু ডিগ্রি ছাড়াও ক্যালকুলেশনের বেস একই থাকবে। এর সাথে ডিগ্রিটা থাকলে আরও কোথায় কি প্রবলেম, কোথায় কি রয়েছে, এগুলো একটু ডিটেলিং বেরোতে পারে। কিন্তু ডিগ্রি হলে যে এটার পুরো রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে তা নয়। এই ক্যালকুলেশনটা হচ্ছে যে যেমন খুশি প্লেসমেন্টই হোক না কেন, সেটা আলটিমেটলি একটি রেয়ার কম্বিনেশন। কীরকম না, এই জাতিকার জন্মছকে 12 হাউসে শনি, রবি, বুধ রয়েছে, এবং সেখানে রাহুর দৃষ্টি পড়ে আছে, আর রাহু রয়েছে 8 হাউসে। ওকে, তো সেখান থেকে একটা নেগেটিভ বিষয় তার মধ্যে ঘুরছে। তো আগে আমরা দেখব যে 12 হাউসের পয়েন্টটাকে বের করব। 12 হাউসের পয়েন্ট হচ্ছে +40, আমি এখানে একটু ভুল লিখেছি, সরি, +40। ওকে, এই যে 12 হাউস আমাদের 4টা কোর ফ্যাক্টরকে দেখে। একটি হচ্ছে ইনটিউশন, একটি হচ্ছে স্পিরিচুয়ালিটি, একটি হচ্ছে কার্মিক রিলিজ, আর একটা হচ্ছে হায়ার মাইন্ড। ওকে, এই প্রত্যেকটা পয়েন্ট 10, মানে প্রত্যেকটা কোর 10 পয়েন্ট করে রয়েছে। 10 10 10 10 = 40। তাহলে 12 হাউস যে ডেথ আমরা দেখি, এখন প্রশ্ন আসবে, এখন 12 হাউস তো ক্ষয়ক্ষতির ঘর, 12 হাউস তো ডেথের ঘর। ঠিক কথা, কিন্তু এটা যদি 12 হাউস হয়, এই 12 হাউসের পরে কে? লগ্ন। অর্থাৎ আপনি একটা জায়গাকে ব্রেক করে বেরোচ্ছেন নতুন জার্নির দিকে, এখানে জিরো হয়ে গেল। পুরনো যা আপনার টান ছিল, পুরনো যা আপনার মোহ ছিল, পুরনো যা আপনার ক্ষতি করছিল, বাস্তবিক ক্ষেত্রে 12 হাউসকে আমরা ক্ষয়ক্ষতি কেন বলি? তার কারণটা হচ্ছে কি, আমরা তো মানুষ, আমরা তো অনেক কিছু চাই, অনেক কিছু আমাদের মতন করে চাই, সবসময় সেটা হয় না। তো এবার যখনই আমরা পাচ্ছি না, তখনই বলি হ্যাঁ 12 হাউসের কম্বিনেশনের জন্য হয়েছে, 8 হাউসের কম্বিনেশনের জন্য হয়েছে। না, 12 হাউস শেষ করে কি, শেষ করবে যে আপনার যা উপযুক্ত নয়, যে যে বিষয়গুলো আপনার জন্য উপযুক্ত নয়, সেগুলোকে ডিটাচ করে, সেগুলোর থেকে আপনাকে দূরে নিয়ে যায়। তার বদলে আপনি কি পাবেন? ইনটিউশন পাবেন, স্পিরিচুয়ালিটি পাবেন, কার্মিক রিলিজ পাবেন, হায়ার মাইন্ড। বলাই রয়েছে ইনটিউশন, স্পিরিচুয়ালিটি, কার্মিক রিলিজ, হায়ার মাইন্ড। যেগুলো আপনার জন্য উপযুক্ত নয় সেগুলো বেরিয়ে যাবে আপনার থেকে, আপনি যতই চেষ্টা করুন ধরে রাখতে পারবেন না। এই যে আপনি এই কার্মিক রিলিজ তার ইজিলি হবে না, আপনি অনেক কিছু সিচুয়েশনের সম্মুখীন হবেন, অনেক কিছুকে আপনি ফেস করবেন, অনেক কিছু নেগেটিভ জিনিস আপনি দেখবেন, অনেক কিছু হয়তো আপনি আশা করেননি সেগুলো আপনি দেখছেন, যার ফলে কি হচ্ছে, আপনার মাইন্ডের থিঙ্কিংটা হায়ার হচ্ছে, হায়ার লেভেলে উঠছে, এবং একটা উপস্থিত বুদ্ধি বা একটা সিচুয়েশনকে অ্যানালাইসিস করার যে ম্যাচিউরিটি, সেটা আপনার মধ্যে আসছে, সেটা হচ্ছে ইনটিউশন। এবং কোথাও না কোথাও গিয়ে যখন ইনটিউশন আসবে, হায়ার মাইন্ড আসছে, কার্মিক রিলিজ হচ্ছে, নিজের মধ্যে একটা একাকিত্ব আমাদের মধ্যে আসবেই স্বাভাবিকভাবেই। তখন আমরা কোথায় যাব? অন্তর্মুখী জার্নি করব। আমি কে সেটা প্রশ্ন করব, যে আমার বার্থের উদ্দেশ্যটা কোথায়, সত্যিই কি আমার জীবনে খারাপ জিনিস রয়েছে? এই যে প্রশ্ন যখন আসছে, আপনি সেই প্রশ্নকে খুঁজতে যাচ্ছেন। কোথায় খুঁজবেন? কোথাও না কোথাও দেখবেন এই প্রশ্নগুলো আপনাকে আপনার ইনার ভাইবসের সাথে কানেক্ট করছে। এই ইনার ভাইবসটাই স্পিরিচুয়ালিটি। স্পিরিচুয়ালিটি মানেই যে সবসময় জপ, পুজো, ধ্যান, যজ্ঞ করতে হবে তার কোনো মানে নেই। নিজেকে জানা,
এটাও কিন্তু স্পিরিচুয়ালিটির একটা সব থেকে বড় অংশ। স্পিরিচুয়ালিটির প্রথম একটি অংশ আছে আমি কে। এই যে জায়গাটা, এইটা আসছে স্পিরিচুয়ালিটির মধ্যে আসে। ফলে এই 12 হাউস কোনো মতেই খারাপ নয়। এইখান থেকে নতুন মানে আমি আমার উপর কাজ করছি সেই একটা জার্নি শুরু করালো। ওকে, তো এখান থেকে আমরা তাহলে দেখতে পাচ্ছি 12 হাউসের পয়েন্ট কত, +40। এখানে কে থাকছে, শনি থাকছে। শনি কি কি করছে এখানে আমাদের, শনি বেসিক্যালি ডিসিপ্লিন, কার্মিক ক্লিয়ারিং, হার্ডশিপ, আচ্ছা লস। এই লসটা কিন্তু স্টেবিলিটির জন্য, যেটা আমি এখানে কার্মিক রিলিজের ক্ষেত্রে বললাম। এই লসটা এখানে স্টেবিলিটি দেবে। এই লসটা আপনার পিওর লস নয়, স্টেবিলিটি, চারদিকের জিনিসপত্র গিয়ে একটা স্ট্যান্ডার্ড জায়গা আসলো। আইসোলেশন, স্পিরিচুয়াল ম্যাচিউরিটি। আইসোলেশন মানে যে বললাম একাকিত্ব, নিজেকে জানার ইচ্ছা, স্পিরিচুয়াল ম্যাচুরিটি। এই যে প্রত্যেকটা 5টা বিষয় রয়েছে, 5টা 5 পয়েন্ট করে রয়েছে। তাহলে 5 × 5 25, 5 × 5 25 হয়ে গেল। এবার আসছি রবির ক্ষেত্রে। রবি কি কি দেখে, ইগোকে পিউরিফিকেশন করে। যদি আপনার ইগো পিউরিফাই থাকে কোনো অসুবিধা নেই, যদি না থাকে আপনি এমন বিষয়ের সম্মুখীন হবে যেখানে আপনার ইগো পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাবে। বাবার কার্মিক কোনো ক্লিয়ারিং করে। বেসিক্যালি যখন সান 12 হাউসে যায়, যেটা আমরা বলে থাকি যে সান 12 হাউসে গেছে বা মার্স 4তে কানেক্ট করেছে বা স্যাটার্ন কোথাও গিয়ে 4তে কানেক্ট করেছে, বেসিক্যালি এটা সেই জাতক বা জাতিকার প্রবলেম থাকে না, তাদের ডিএনএর এমন কোনো সমস্যা থাকে যার একটা রেজাল্ট হিসেবে সেই জাতক বা জাতিকা সেই ফ্যামিলিতে আসে, সেটাকে ক্লিয়ার করায়। এবার সেটা আমাদেরকে জানতে হবে। হতে পারে তাদের পূর্বপুরুষদের এমন কিছু থাকে যেটা হয়তো সে স্বপ্নের মাধ্যমে দেখে যে তারা কষ্টে রয়েছে, এবার সে ওটাকে ভয় হিসাবেও নিতে পারে। বা হয়তো দেখা গেল যে কোথাও না কোথাও গিয়ে তার ফ্যামিলি রিলেটেড এমন একটা কোনো সমস্যা হচ্ছে যে যখনই সেই জাতক বা জাতিকার উপর এফেক্ট আসছে তখনই সেই ফ্যামিলি ডিটোরেট কন্ডিশনে যাচ্ছে। অথবা সেই জাতক বা জাতিকা যে বিষয়গুলোকে বলছে সেগুলো যদি তার ফ্যামিলি মেম্বার সেটা শোনে, তারা কিন্তু ইজিলি তাদের প্রবলেম থেকে ওভারকাম করে বেরিয়ে যাবে। তো বিভিন্ন রকমের ব্যাপার হয়। বেসিক্যালি যেটা হয় যে ফাদার কর্মা ক্লিয়ারিং, এখন শুধু যে বাবার দিক হবে তার কোনো মানে নেই, সেই ডিএনএরও অনেক সময় কার্মিক রিলিজ করায় সেই জাতক বা জাতিকা। এটা একটা স্ট্রং পজিশন। কিন্তু হ্যাঁ, অবশ্যই আপনি যখন একটা ক্লিয়ার করাচ্ছেন যেটা ধারাবাহিকভাবে মানুষ জানে না, তো সেখানে তো একটা নেগেটিভ থটস বা জিনিস তো আসবেই। আচ্ছা, নেক্সট আসছি ফরেন সাকসেস। বুঝছে, আর হচ্ছে কি মোক্স ওরিয়েন্টেড। মোক্স মানে জায়গার থেকে সে বেরিয়ে গেল। মোক্স মানে যে মৃত্যু একদম তা নয়, বিভিন্ন এই যে জটিলতা, বিভিন্ন যে বিষয়গুলো ছিল সেটা বেরিয়ে সে একটা প্রপার স্টেবল জায়গায় গেল। এই প্রত্যেকটা 5 পয়েন্ট করে রয়েছে। তাহলে এখানে 4টা 4 মাল্টিপ্লাই বাই 5 ইজ মাল্টিপ্লাই 5 20। এরপর আসছি মার্কারি, বুধ। বুধ কি কি দেখে, ইনটিউটিভ ইন্টেলিজেন্স দেখে, ডিপ ইমাজিনেশন, সাইকোলজিক্যাল বা অকাল্ট স্কিলগুলোকে ভালো দেখে, প্রবলেম সলভিং দেখে এবং অ্যানালাইটিক ইনটিউশনকে দেখে। এই যে এখানে 1 2 3 4 5 এই প্রত্যেকটা আবার 3 পয়েন্ট করে রয়েছে, তাহলে 15 পয়েন্ট হলো। এবারে তাহলে এখানে কোন +40 হাউসের জন্য ছিল, স্যাটার্ন +25, সান +20, মার্কারি +15, আর রাহু এখানে যেহেতু গেছে এটাকে আমরা -5 ধরি। অর্থাৎ সব কিছুর মধ্যে কিছু তো খারাপ থাকবে, সব ভালো বলতে তো পারবো না, হয় না কোনো দিন। সব ভালো যেমন বলতে পারবো না, সব খারাপও বলতে পারবো না। খারাপের মধ্যেও ভালো থাকে, ভালোর মধ্যেও খারাপ থাকে। তো সেই হিসাব হচ্ছে 95। -5 নেগেটিভিটি রয়েছে, কখন গিয়ে ওটা নেগেটিভ হবে? এখন এটা একটা বড় প্রশ্ন। তার থেকেও বড় একটা এখানে দেখি আগে, যে এই যে জায়গাটায় পজিটিভ একটা প্রবাবিলিটি কতটা। এখানে তো 95 মানলাম, আচ্ছা রাহু তো নেগেটিভ -5 হয়ে গেল, তাহলে কি সত্যি এটা আমার উপর একটা কোনো এফেক্ট করছে? ওই হাউসটাকে কি সত্যি আমার ড্যামেজ করছে? 12 হাউস রয়েছে, তাহলে কি কোনো সমস্যা হচ্ছে? না। P = পজিটিভ প্রবাবিলিটি 12 হাউস ফর্মুলা হচ্ছে ডিজায়ার আউটকামস ডিভাইডেড বাই টোটাল পসিবল আউটকামস। তাহলে এখানে কি রয়েছে, 4টা প্ল্যানেট রয়েছে, ওকে, এবং 12 হাউসে রয়েছে। 12 হাউসকে আমরা কি করব, যে 2^4 করব, ওকে। তো কেন 2^4 করছি, 12-এর 2^4 কেন হচ্ছে, এটা পরে আমি অন্য কোনো ম্যাথামেটিক্স ক্যালকুলেশনে বোঝাবো। তো এখানে 4 ডিভাইডেড বাই এই 2^4টাকে যদি নিয়ে আসি তাহলে 2073674 বেরোচ্ছে, = কি দাঁড়াচ্ছে 0.000193 = 0.0193। এবার এই 0.000193 মাল্টিপ্লাই বাই 100 করলে যদি এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে আসি
তাহলে 0.0193% আসছে, ওটাকে আরেকটু করলে 0.02, অ্যাপ্রক্সিমেট রাউন্ড ফিগার আমরা 2% ধরে নিচ্ছি। হিসাবে দেখুন এখানে -5 দেখাচ্ছিল, যে এর ইম্প্যাক্টটা এদের উপরে একটা খুব বড় নেগেটিভভাবে পড়বে। ম্যাথমেটিক্স ক্যালকুলেশন বলছে না, সেখানেও পজিটিভিটি রয়েছে, 2% আছে পজিটিভ, 3% নেগেটিভ, পুরো 5 হলো না। 3% নেগেটিভ তো হতেই পারে, এটা তো বাস্তবিক ক্ষেত্রে এমন কোনো জিনিস আছে জগতে যে যার সব কিছুই ভালো হবে? হয় না, নেগেটিভ থাকবে। আমার মধ্যেও খারাপ জিনিস রয়েছে, আপনার মধ্যেও খারাপ জিনিস আছে, প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু পার্সেন্টেজ কতটা বেশি এটা দেখতে হবে। এবারে আসি যে সমস্যাটা তাহলে কোথায় কি ক্রিয়েট করতে পারে। দেখুন এখানে একটা আমি ছকের ডায়াগ্রাম ড্র করে রেখেছি। এখানে আমি লগ্ন ধরেছি, তুলা লগ্নটাকে লগ্ন ধরেছি, রাউন্ড ফিগারে ঘুরেছি। এবার দেখুন এই 8 হাউসে এইখানে তার প্রশ্ন হচ্ছে রাহু রয়েছে, ভালো কথা, থাকুক না, অসুবিধা কোথায়? একটা ঘরে গিয়ে সে বেচারা বসেছে, তাকে ধাক্কাধাক্কি করে এদিক ওদিক তো মাথা খারাপ করার দরকার নেই। তাহলে এখন মাথা খারাপটা কোথায় গিয়ে হতে পারে? এই 8 হাউসকে আমরা 1 ধরে নিলাম, তারপরে 2, 3, 4, 5, 6, 6th হাউস আমরা জানি শত্রু ঘর। কার শত্রু? তাহলে 8 হাউসের শত্রু। তাহলে 8 হাউস আমাদের কি করে? ট্রান্সফরমেশন করায়, আমাদেরকে চেঞ্জ করায়, আমাদেরকে অ্যাকসেপ্টেন্সের দিকে নিয়ে যায়, অকাল্ট সায়েন্সের দিকে দেখে, স্পিরিচুয়ালিটিকে দেখে। তাহলে এই ট্রান্সফরমেশনের বাধাকে আমরা নিজেরা, লগ্ন, লগ্ন মানে তো আমরা নিজেরা, তাহলে 8 হাউসের যে বাধার কারণ আমরা নিজেরা। ফলে আমরা যখন আমাদের উপরে কাজ করা শুরু করব, আমরা একসেপ্ট করা শুরু করব, আমরা পজিটিভ থিঙ্কিং নেব, সমস্ত কিছু করব, এবং যে কোনো সিচুয়েশনের সম্মুখীন আমরা হব, একসেপ্ট করে আমরা তার সঙ্গে লড়াই করব, সেই মুহূর্তে গ্র্যাটিটিউড জানাবো নেচারের উদ্দেশ্যে, যে হ্যাঁ আমি যে পরিস্থিতিতেই আমি আছি তার জন্য হে ইউনিভার্স তোমাকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে এই রাহু হবে পজিটিভ হতে বাধ্য, কারণ এই রাহু এইখানে হাই স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেশন দিচ্ছে, হাই স্পিরিচুয়ালিটিকে ইন্ডিকেশন দিচ্ছে। আমরা নর্মালি জানি আগে পরের ঘরের যদি স্পিরিচুয়ালিটি চলে আসে তাহলে সেটা কিন্তু অনেকগুলো মানে বার্থের কার্মিক রেজাল্ট। এক ক্ষেত্রেই 12 নম্বর ঘরে এখানে 4টা প্ল্যানেট কম্বাইন করে ফেলেছে। এবারে দেখুন এটাকে যদি 1 ধরি তাহলে 12 হাউসটা তো 7th হাউস হিসাবে, তাহলে তার পার্টনারের ক্ষেত্রে সমস্যা আসতে পারে তখনই যদি এই স্পিরিচুয়ালিটিকে সেই পার্টনার না বোঝে, যদি এই জাতিকার যে মনের কথাকে যদি সে না বোঝে, যদি এই জায়গার যে একটা সাপোর্ট দেওয়ার দরকার সেটা যদি এখান থেকে সে না পায়, তখন এই হাউসটি ড্যামেজ হবে। কারণ সোল তো চাইছে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এখানেরও সোল চাইছে তার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, তবে তো সে নিউ একটা জার্নি করছে, সে নিউ জার্নি করে গিয়ে এখানে কেন ড্যামেজ করবে? তাহলে এখানে 12 যদি 1 হয় তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটাও দেখুন 12 সাপেক্ষে 8 হাউস, এই সাপেক্ষে এটা 12 হাউস। তাহলে কি করবে সে? এখানের যে ট্রান্সফরমেশন, 12টাকে 1 ধরে ফেলুন, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 7th হাউসটা হলো দ্বাদশ ঘর সাপেক্ষে 8 নম্বর ঘর। ওকে, তাহলে এই যে জায়গাটা এইখানেও চেঞ্জ ছিল, নতুন জার্নি করলো, এখানে গিয়ে আবার ট্রান্সফরমেশন হবে। 8 হাউস সাপেক্ষে এটা আবার এন্ডের জায়গা, নতুন করেছে আবার জার্নি শুরু করছে, তা আলটিমেট নিউ জার্নি শুরু করছে। তাহলে তো এখানে আমার সেরকম সাপোর্টিভ জায়গা দরকার, সেই স্ট্রেনটা দরকার। তার পার্টনারকে আমি বলছি না স্পিরিচুয়াল হতে হবে, হাই স্পিরিচুয়াল, হাই লেভেলের লোক হতে হবে, সাধক হতে হবে, এই সমস্ত হতে হবে, কিন্তু তাকে বুঝতে হবে সে যেখান থেকে, এই জাতিকার মধ্যে একটা কোয়ালিটি থাকবে, আমি যেখান থেকে কথা ছাড়ছি সেখান থেকে যেন সে বোঝে, কারণ এর ইনটিউশন পাওয়ার প্রচুর হাই, এর ইনটিউশন পাওয়ার প্রচুর হাই। ফলে যখনই সেই জায়গাটা পাচ্ছে না তখনই কি তার সমস্যা। কিন্তু সেটার একটা মিস ইন্টারপ্রিটেশন কি হয়ে গেল, যে এই কম্বিনেশনের জন্য ম্যারিড লাইফ খারাপ হবে, এই বিষয়ের জন্য ম্যারিড লাইফ খারাপ হবে। খারাপটা তো বুঝলাম, ঠিক আছে, মেনে নিচ্ছি খারাপটা হলো, কেন হলো? বেছে বেছে ওই কম্বিনেশনগুলো আমাকে কি কিছু তো একটা বলতে চাইছে আমাকে, তো কি বলতে চাইছে সেটাকে তো অ্যানালাইসিস করতে হবে। আর খারাপ তো আমি ধরে নিচ্ছি, তাহলে আমি ওটাকে চলবো কি করে সেই জায়গায়? এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তো এই বিষয়টা আপনাদেরকে দেখালাম এই জন্যই, এখানে দেখুন কোনো ডিগ্রি বা কিচ্ছু করিনি, এখানে কোর ফ্যাক্টর দিয়ে ক্যালকুলেশন হয়েছে। কোর ফ্যাক্টরই থাকবে। এবারে হ্যাঁ, যখন আমি স্যাটার্নের ডিগ্রি ভালোভাবে পাবো, সানের ডিগ্রি ভালোভাবে পাবো, মার্কারির ডিগ্রি ভালোভাবে পাবো, বা কোনো নক্ষত্রে রয়েছে তো তার সেই নক্ষত্রের চরণটাকে ভালো করে পাবো, পঞ্চাঙ্গ জ্যোতিষের সাথে তার ম্যাচটাকে আমরা ভালোভাবে করাতে পারবো, তখন কী হবে, জিনিসটা আরও ডিটেলিং বেরোবে।
ওকে, সেই ক্ষেত্রে হবে। তো এখানে আমরা তার মানে আমরা যদি দেখি এখানে শনি রবি বুধের যদি কম্বিনেশন বেটার দেখি, তার মানে শনির স্ট্রেন্থ কোথায় আমরা কি জানি, শনি যে ঘরে থাকে সেটাকে যদি 1 ধরি তাহলে তার স্ট্রেন্থ 2, তাহলে আবার দেখুন সেই এখানে লগ্নই আসছে, মানে এই জাতি যেমন সমস্যা রয়েছে তার লাইফে সেরকম সে নিজেই তার সমাধান। কিন্তু সে যদি আরো নেগেটিভ চলে যায় তাহলে তার সমস্যাগুলোও নেগেটিভই হবে, এটা বাস্তবিক ঘটনা। কোনো ক্ষমতা নেই কোনো রেমেডি তার কিছু কাজ করাবে, যতই সব মোটিভেশনাল বিষয় দেখে নিক যাই করুক, নিজের উপর কাজ করতে হবে। এটি এমন একটি জন্মছক যার মধ্যে হাইলি স্পিরিচুয়াল বিষয় রয়েছে, হায়ার মাইন্ড রয়েছে, ইনটিউশন রয়েছে, এবং সে যদি নিজের উপর যদি নিজে কাজ করতে পারে তাহলে তার ডেভেলপমেন্ট হবে, গ্যারেন্টি, কেউ আটকানো নেই। কিন্তু যদি নেগেটিভ হয় তাহলে সিচুয়েশন নেগেটিভ হবে, সময়ের মতন সময় বেরিয়ে যাবে, আলটিমেট ক্ষেত্রে সেটা ফাঁকা পড়ে থাকলো। তো এই যে বিষয়গুলো এখানে, এবার কি যে এখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের সেকেন্ড হাউস থেকে সে স্ট্রেংথ নেয়। আচ্ছা, তার মানে লগ্ন থেকে সে স্ট্রেংথ নেবে, তাহলে সেই জাতক জাতিকা যত ভালো কাজ করবে তত বেটার। এবারে এটাকে যদি 1 ধরি তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 11 নম্বর ঘর, এখানে দেখতে হবে কি কি কম্বিনেশন। এই শনির যখন ফেজগুলো আসবে এই 11 নম্বর ঘর থেকেই যদি কোনো প্রবলেম অ্যারাইজ করবে। এবার এই হাউস তার জন্মছকে কি কি দেখতে হবে। আমাদের অনেক ঘটনার সাথে না হাউসের অ্যাকশন পাল্টে যায়। মানে যারা আনম্যারিড তাদের জন্য 7th হাউস খুব ভালো। যখনই সেটা তার হয়তো ব্রেকআপ হয়ে গেল কোনোভাবে বা ডিভোর্স হয়ে গেল কোনোভাবে, তখন কিন্তু সেটা 7th হাউস থেকে কোনো মতে তার অ্যানালাইসিস হবে না। এইটার আর ভ্যালু নেই, এটা ফ্রেশারদের জন্য ভ্যালু। যেমন আমরা ইন্টারভিউর ক্ষেত্রে করি না যে ফ্রেশারদের একটা ক্যালকুলেশন হয়, যারা আগে কোনোখান থেকে হয়তো নিয়ে এসছে, লিভ নিয়ে এসছে বা হয়তো ছেড়ে এসছে চাকরিটা, তাদের জন্য একটা হয় সেরকম। এটা হচ্ছে ফ্রেশ, যাদের বিয়ে হয়নি কখনো তাদের জন্য 7th হাউস। যখনই তার একটা ব্রেকআপ হবে বা যখনই তার হয়তো বিয়ে হয়েছিল সেটার ডিভোর্স হলো, সঙ্গে সঙ্গে হাউস পাল্টে যাবে, ক্যালকুলেশন পাল্টে যাবে। তখন আমি সারা জন্ম ধরে আমি তার 7th হাউস থেকে রিলেশনশিপ কোনো মতে ক্যালকুলেশন করতে পারবো না। এই 7th হাউসটা স্ট্রং, যখনই সেই 7th হাউসে তার মেন্টাল ডিসম্যাচ হচ্ছে, মেন্টাল ম্যাচ করছে না, সঙ্গে সঙ্গে সেটা 8 হাউসে জাম্প করে গেল, তখন আমাকে দেখতে পাবো তার 8 হাউস কি চাইছে। 8 হাউস চাইছে কি, যে তার স্পিরিচুয়ালিটি, 8 হাউসটা হচ্ছে তার স্ট্রংগেস্ট পার্ট। 8 হাউস চাইছে যে তার আধ্যাত্মিক যে জায়গাটা বা স্পিরিচুয়ালিটি একই হলো, মানে ইনার যে জার্নি, ইনার যে সোল, সেই বিষয়টাকে সে ফোকাস করতে চাইছে। এজ কম হতে পারে, ম্যাচুরিটি অনেক হাই। সোলের আমরা বয়সটা কাকে বলি, আমাদের দেহের বয়স বলি, সোলের এজ তো আমরা কেউ জানি না। অনেক দেখবেন বাচ্চাদের ম্যাচুরিটি অনেক হাই হয়, আবার অনেক বয়সকে বড় কিন্তু তাদের ম্যাচুরিটি নেই, কারণ তার সোলটা ইনম্যাচিওর। আর কারোর বয়স কম হতে পারে কিন্তু সোলটা ম্যাচিওর। আমাদের ম্যাচিং হয় সোল টু সোল। ওই জন্য আমাদের শাস্ত্রে বলা হয়েছে গুণ কর্ম স্বভাব যার সাথে মিলছে তাকেই বিয়ে করো। কথা বললাম তো, এইখানে এই রাহু তাকে অকাল্ট ফিল্ড দেবে, তাকে সাধনা ফিল্ডে ভালো দেবে, তাকে স্পিরিচুয়ালিটিতে ভালো দেবে, এবং এই রাহু যত বেশি সে ম্যাটেরিয়ালিস্টিকে যাবে তত কিন্তু সমস্যা করবে। আর যত বেশি সে স্পিরিচুয়ালিটি দেবে, এই 8 আর 12 তাকে এমন জিনিস দেবে সে জীবনে কল্পনা করতে পারেনি। এত ভালো ভালো জিনিস দেবে, গাড়ি বাড়ি টাকা পয়সা পার্টনারশিপ সব দেবে। কিন্তু ওই যে বললাম টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো, হ্যাঁ এখানে একটা নেগেটিভ পয়েন্ট হতে পারে যেটা আমার প্র্যাকটিক্যালি দেখা, যে এই রাহু না একটা নেশা চায়, একটা নেশা জাতীয় জিনিস চায়। এবার সেই নেশাকেও আমরা কিন্তু অপারেট করতে পারি। এবার কিভাবে সেটাকে আমরা কন্ট্রোল করব সেটা আমাদের হাতে। নেশা মানেই যে খারাপের দিকে যাবে তার কোনো মানে নেই। এখানে নেশা কি, এখানে তার চার্ট আমি দেখছি তার স্পিরিচুয়াল, অর্থাৎ তাকে যখন মেডিটেশন দেবো, তাকে যখন কোনো স্তোত্র দেবো, তাকে যখন কোনো স্তুতি দেবো, সে ওটার প্রতি একটা কানেক্টিভিটি জুড়বে। যখনই কানেক্টিভিটি জুড়বে এই রাহুর ইনটিউশন পাওয়ার আরও হাই করে দেবে, এই রাহু ইনটিউশন পাওয়ারটাকে আরও হাই করে দেবে সঙ্গে সঙ্গে। এবং 5th হাউসের তার কি হয়, যে 8 সাপেক্ষে 5th হাউসে কি তার স্পিরিচুয়াল গেন করে, তার মানে 8 হাউস সাপেক্ষে কে আসলো, 12 হাউস আসলো, 12 হাউস। ওকে, তাহলে এই জায়গাটায় গিয়ে কি হলো, যে তার ইনটিউশন পাওয়ার আরও হাই হয়ে গেল, ফিউচার অ্যানালাইসিস করার পাওয়ার তার বেড়ে গেল, গেস করার অ্যানালাইসিস বেড়ে গেল, 6th সেন্স যেটাকে আমরা সহজ কথায় বলি, সেটার পাওয়ারটা আরও তার বেড়ে গেল। এবং সে কোনো একটা এনার্জির প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়লো,
কানেক্ট হয়ে পড়লো, সেটা তার মনে স্ট্রেন দিতে আরম্ভ করলো, সেটা তার একটা ভালো প্লাস পয়েন্ট তৈরি করতে আরম্ভ করলো। সোজা হিসাব, পরিষ্কার ক্যালকুলেশন বলছে যে এখানে তার পজিটিভ পজিটিভ পজিটিভ। এবারে আমাদের মাথায় থাকে 12 হাউস মানেই নেগেটিভ, এটা অমুক জায়গায় রয়েছে তো অমুক জায়গায় রয়েছে। আরে বাবা, ম্যাথামেটিক্স ক্যালকুলেশন তো ফাইনাল জিনিস বলবে। জ্যোতিষ তো পুরোটাই গাণিতিক বিষয়, শুধু সূত্রের উপর ফেলে দিলাম একটা কিছু, তাহলে তো হবে না। আমাকে লজিক দিতে হবে, যুক্তি তর্ক বিশ্লেষণ গণিত, এর উপরে চলে জ্যোতিষ। যদি সবারটাই একই ফর্মুলাগতভাবে চলতো তাহলে কি হতো, যে সবার লাইফই একরকম হতো। এখানে কি সমস্যা হয়, আমরা এত নেগেটিভ জিনিসগুলো ভেবে ফেলি, যার ফলে আমার যে পজিটিভ ওয়েতে যাওয়ার কথা ছিল সেটাও চললাম না। লাস্টে কি হলো, আমার ভাগ্যে চাইছিল তাই হলো। কোনো শাস্ত্রে পড়েছেন যে যেমন ভাগ্য তেমন ফল? এত বড় গীতা আপনি পড়ে নিন, মহাভারত পড়ে নিন, যেমন কর্ম তেমন ফল। এখানের কর্মকে, এই ট্রান্সফরমেশনের কর্মকে জাতিকা নিজে, 12 হাউসের একসেপ্টেন্স বা নতুন জার্নিকে জাতিকা নিজে। তো এখানের কর্মটা যেমন হবে সেরকমই এখানের ফল আসবে, এখানের কর্ম যেরকম হবে সেখানেরই এখানে ফল আসবে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, তবেই দেখবেন জ্যোতিষ আপনার জীবনের পথ প্রদর্শক হয়ে দাঁড়াবে। আপনি যত স্মুথ বুঝবেন তত আপনার ভালো, সমস্যা আপনারই থাকবে। আপনি নাও মানতে পারেন, লজিক নাও মানতে পারেন, যে না সব জায়গায় বলছে তাহলে কি সবাই ভুল, বা এতজনের কাছে শুনেছি, হয়েছে এত লোক বলছে। সাধারণত মানে অ্যাস্ট্রোলজারটা এরকম করে হুটহাট বলে দেন না, এটা সাধারণত আমরা দেখে থাকি যে নর্মাল যারা থাকেন তারাই এই কথাগুলো বলে, মানে সেই অল্পবিদ্যা ভয়ঙ্করীর মতন ব্যাপারটা হয়। যে হয়তো কোনোখানে, এখন তো চ্যাট জিপিটি হয়ে গেছে, ইউটিউব হয়ে গেছে, বা গুগলে সার্চ করলো একটা নিয়ে নিল, গুগলে আপনার যদি কোনো কারণে একটু স্টুল যদি ব্ল্যাকিশ হয় সেটাও ক্যান্সার দেখিয়ে দেয়, তাই বলে কি আপনি ক্যান্সার হচ্ছে মানবেন? তার জন্য প্রপার টেস্ট করবেন, প্যাথোলজি রিপোর্ট হবে। তো সেখানে যদি প্যাথোলজি রিপোর্ট হতে পারে তাহলে এখানের ম্যাথামেটিক্স ক্যালকুলেশন হবে না কেন? আপনার একটা হেলথ ইস্যুর ক্ষেত্রে আপনার মনে হলো গুগল সার্চ করে দেখি, আপনার এটা কিছু না কিছু বেরিয়ে গেল, ছুটলেন সঙ্গে সঙ্গে ডাক্তার দেখে টেস্ট করার জন্য। তাহলে যখন এখানে দেখছেন একটা কোনো নেগেটিভ কথা আসছে, তাহলে তার ক্যালকুলেশন কোথায়? তাহলে তার তো একটা প্যাথোলজি রিপোর্ট, তার তো একটা কাটাছেড়া করতে হবে, সেই ক্যালকুলেশনটা কোথায়? সেই ক্যালকুলেশনগুলোই হচ্ছে এরকম ম্যাথামেটিক্স। এটা আপনাদের জাস্ট একটা বেস আমি বললাম, এরকম বিভিন্ন টপিক নিয়ে আমি আলোচনা করব আস্তে আস্তে। ফলো রাখবেন চ্যানেলটা। ম্যাথামেটিক্স ক্যালকুলেশন মানা না মানা যার যার ব্যক্তিগত বিষয়, আমি কাউকে কখনোই বলবো না যে হ্যাঁ এটা এরকম ক্যালকুলেশনে তার মানে এটা এরকমই আপনাকে মানতে হবে। কারণ ব্যাপারটা হলো যে অনেকের দেখবেন প্ল্যাসিবো এফেক্টও কাজ করে, বা অনেকের একটা বদ্ধমূল ধারণা থাকে, সেগুলো ফ্যাক্টর আছে অনেক কিছু। তো জ্যোতিষ একটা জিনিস মাথায় রাখবেন, আমাদেরকে সিচুয়েশন ক্রিয়েট করায়, ওখানে কি করব সেটা কিন্তু বলা থাকে না। সিচুয়েশন তৈরি করায় এই সমস্ত কানেক্টিভিটিগুলো, সেখানে কি করব সেটা আমাদের হাতে। আমাদের কর্ম থেকেই আসে ভাগ্য। ওকে, কর্ম ইজ ইকাল টু ভাগ্য। ভাগ্যর থেকে কর্ম নয়, কর্মর থেকে ভাগ্য। ওকে, কিন্তু দুটো ইন্টার কানেক্টেড। এই আপনার এখানে আজকের যে কর্মটা আপনি করবেন সেটাই আপনার ভাগ্য হয়ে পরে ফিউচার তৈরি করবে। আজকে এই যদি এখানে তার নিজের উপর কাজ করে, নিজে সমস্ত কিছু করে, সেটাই এখানে গিয়ে 8কে স্ট্রং করবে, সেটাই এখানে গিয়ে 12কে স্ট্রং করবে। প্রেজেন্টের কর্মই তার ডিপেন্ড করছে এই জায়গায়। কিন্তু সে যদি মনে করেন আমার 12 হাউসে যা যা রয়েছে এর দশ অন্তর্দশে গিয়ে আমার সমস্ত কিছু গন্ডগোল হয়ে যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে তো আগেই বলেছে কার্মিক রিলিজ করাবে, তো যেগুলো তার জন্য উপযুক্ত না সেগুলো রিলিজ হবেই। কিন্তু সে যদি বলে না এটার জন্য এটা হচ্ছে, কারোর কিছু করার নেই। কিন্তু ক্যালকুলেশন, এই দিকের যে ক্যালকুলেশন, এখানের ক্যালকুলেশন আর এখানের যে অ্যানালাইসিস, যুক্তিতর্ক বিশ্লেষণে এই জায়গার কাজ হলেই সব ঠিক। আর তার থেকে বড় জিনিস হচ্ছে আগে একসেপ্ট করা, আগে নিজেকে সেভাবে তৈরি করা। আশা করি বোঝাতে পারলাম। অনেকটা লম্বা হয়ে গেল ভিডিওটা। এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি আস্তে আস্তে ভিডিও বানাবো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।